আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান मतदाता जंक्शन। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। नमस्कार साथियों, मैं हूं सौरभ शुक्ला। आप मुझे एक अभिनेता के तौर पर जरूर जानते हैं। जब मैं अपने देश की खासियतें सोचता हूं तो उसमें सबसे ऊपर जो नाम आता है वो आता है लोकतंत्र का। लोकतंत्र हमें वो शक्ति देता है जिससे हम अपनी सरकार खुद तय कर सके। तो ये हमारी ड्यूटी है, मतदान जब हो तो अपने मत का दान जरूर करें। নমস্কার বন্ধুরা, मतदाता জংশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলকে আমারও নমস্কার। আমাদের আজকের বিষয় খুবই আকর্ষণীয়। বন্ধুরা, ভোটদান প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করার জন্য ভারতের নির্বাচন কমিশন ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে ভোটারদের নির্বিঘ্নে ও সহজভাবে ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়। ঠিকই বলেছ, একে বলা হয় ইজ অফ ভোটিং বা ভোটদানের স্বাচ্ছন্দ্য। হ্যাঁ, এখন আপনার জন্য ভোটদানকে সহজ, সুখকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ভোট কেন্দ্রে অনেক সুবিধা দেওয়া হয়েছে। ঠিক তাই বন্ধুরা, সাম্প্রতিককালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে ভোটারদের জন্য কি কি সুবিধার ব্যবস্থা করা হয়েছিল সে সম্পর্কে বলেছেন ছত্তিশগড়ের মুখ্য নির্বাচন আধিকারিক रीना बाबा साहेब कंगले। ईज ऑफ वोटिंग हमेशा आयोग की प्राथमिकता रहती है कि मतदान केवल भय रहित, निष्पक्ष ही नहीं बल्कि सुगम भी रहे, और इसके लिए विशेष रूप से हमने महिला मतदाता हैं उनके लिए संगवारी मतदान केंद्रों की स्थापना की थी, जहां पर पूर्ण रूप से जो हमारे मतदान कर्मी हैं वो महिलाएं ही थी, जिससे अधिक से अधिक महिलाएं प्रोत्साहित हो आकर अपना मतदान करने के लिए। इसके अलावा राज्य में आदर्श मतदान केंद्रों की स्थापना की गई थी, दिव्यांग मतदान केंद्रों की स्थापना की गई थी और युवा मतदान केंद्रों की स्थापना की गई थी। मतदान केंद्र में जो दिव्यांग और 80 वर्ष से अधिक ऐसे वरिष्ठ मतदाता है उनके लिए जो क्यू है वो टोटली सेपरेट था, तो अधिक से अधिक मतदान जो है वो सुगम हो और सरल हो। मतदान देने ভোটের মতো নেই কিছুই, ভোট দেব তাই অবশ্যই। নিশ্চয়ই। এত যখন সুবিধা পাওয়া যায়, ভোট দেওয়া যে কত আনন্দের কি আর বলবো। একটি পরিবারে যাই চলো, যে পরিবার তাদের এলাকার ভোট নিয়ে কিছু আলোচনা করছে। ভোট নিয়ে কি আলোচনা করছে তারা, তাদের কাছে গিয়ে শুনি, চলো যাওয়া যাক। বাবা, আজ ভোটের দিন। তুমি তো বলতে আগে ভোটদান পরে জলপান, কিন্তু আজ মনে হচ্ছে তুমি তা ভুলে গেছো। আরে তা নয়, ভোট কেন্দ্রে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না রোহিত। তাহলে কি আর করবে? কি আবার করবে, ভোট দিতে যাবে আবার কি। তুমি ভোট দিয়েছো মা? দেব না, আর কত ওনার অপেক্ষা করব বলতো। নিজের এরিয়ায় এত সুন্দর সাজানো হয়েছে ভোট কেন্দ্র, সেখানে সমস্ত কাজ সামলাচ্ছেন মহিলারা, অফিসার থেকে ভলান্টিয়ার সবাই মহিলা রয়েছেন। কি যে ভালো লাগছিল, কি যে গর্ব হচ্ছিল, তোকে কি বলবো। তাঁরা বলছিলেন এটা নাকি একটা মহিলা পরিচালিত বুথ। তুমিও গিয়ে দেখো না, তোমারও খুব ভালোই লাগবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে ফিরে এসে কি লাভ বলো তো। বাবা, পুরুষ ও মহিলাদের জন্য লাইন তো আলাদা, আর তাছাড়া ওই যারা বিশেষভাবে সক্ষম ও প্রবীণ তাদের জন্য আরেকটা তৃতীয় লাইন আছে। পোলিং বুথে বসার ব্যবস্থাও রয়েছে, বুঝেছো? কিছু চেয়ার রাখা হয়েছে যেখানে তুমি আরাম করে বসে অপেক্ষা করতে পারবে। এছাড়াও পরিষ্কার বাথরুম আছে। তুমি নিশ্চিন্তে যাও তো বাপু। সত্যি বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, শুধু তাই না, ভোটারদের অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে। ওই অমরদা আছেন না, তার ছেলেও তো ভোট দিয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু সে তো দিব্যাঙ্গ, নিশ্চয়ই তার খুবই অসুবিধা হয়েছে। একদম কোনো অসুবিধা হয়নি। আমি ভোট দিয়ে যখন বেরোচ্ছি, সামনে একটা গাড়ি থেকে সে নামলো, তো বললাম, বাহ,
নতুন গাড়ি কিনেছ? তা আমরা তো জানিই না। সে বলল, না আন্টি, এটা ইলেকশন কমিশনের গাড়ি, সক্ষম অ্যাপের একটা সুফল এটা। আমি নাম রেজিস্টার করেছিলাম, আর তাই ভোটের দিন এই গাড়ি তারা পাঠিয়েছেন। ঠিক তখনই একজন ভলান্টিয়ার এসে ওকে হুইল চেয়ারে বসিয়ে র্যাম্প দিয়ে ভেতরে নিয়ে গেল। মাত্র কয়েক মিনিটেই ভোট দিয়ে বেরিয়ে এলো। আর তুমি তুমি এখানে শুয়ে আছো। কাকি নমস্কার। এই তো রাই এসে গেছে। তা আজ কাজে আসতে দেরি হলো কেন? একটা কথা বলতে এসেছি কাকি। আজ তো ভোটের উৎসব, ভোট দিতে যাচ্ছি। আজ আমাকে ছুটি দিন। দেখো কাণ্ড, মহিষটা জলে গিয়ে নেমেছে, ভাবলাম আজ আমার একটু ছুটি হবে, কিন্তু কি বলবো। ঠিক আছে, এটা একটা দেশের উৎসব, যাও পালন করো গিয়ে। আরে কি হলো, দেরি করছো কেন? বাচ্চাগুলো কাঁদবে তো। এই রাই, বাইরে বাচ্চাদের নিয়ে কে দাঁড়িয়ে? আমার বৌমা। বাচ্চাদের বাড়িতে রেখে যাওয়া উচিত ছিল, ওখানে গিয়ে তো ওরা কষ্ট পাবে। না কাকু, এখন ভোট কেন্দ্রে অনেক সুবিধা আছে বাচ্চাদের জন্য। সেখানে কি যেন বলে, ওই হ্যাঁ ক্রেচ আছে গো। দুধ খাওয়ানো মা থাকলে তার জন্য আলাদা জায়গা আছে। একটা কথা বলি কাকু, আমাদের পোলিং বুথ কিন্তু মহিলারা চালাচ্ছে। কিন্তু তা বলে এটা ভেবো না যে মহিলা পরিচালিত বুথ বলেই পুরুষ বা যুবকরা সেখানে যেতে পারবে না। নারী হন বা পুরুষ, এলাকার সকল ভোটারই সেখানে যেতে পারবেন, ভোট দিতে পারবেন। আর সমস্ত ব্যবস্থা এত ভালো করেছে যে মনটা একেবারে ভরে যাচ্ছে। হ্যাঁ, তাই তো, তুমি ছুটি দিয়ে দিলে আর আমার মনটাও আনন্দে ভরে গেল কাকি। ছুটি দিয়েছি ভোটের জন্য, কিন্তু এমনি এমনি নয়, বুঝলে তো? হ্যাঁ কাকি, হ্যাঁ। ভারত আমাতে আমি শক্তি ধরি, শক্তি আমাতে। নমস্কার আঙ্কেল আন্টি। হাই রোহন। আরে প্রীতি ম্যাডাম, ভোট দিয়ে এলেন নাকি? হ্যাঁ স্যার, ওখান থেকেই আসছি। তা বুঝলে বন্ধু রোহন, ওখানে বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য স্বেচ্ছাসেবক আছে, যাতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। দৃষ্টিহীন ভোটারদের জন্য ইভিএমে ব্রেইল লিপি আছে, সাইন ল্যাঙ্গুয়েজে সংকেত দেওয়া আছে। সব ধরনের সুবিধা প্রদানে কর্মচারী, স্বেচ্ছাসেবক, বিএলও আছেন সাহায্যকারী হয়ে, যাতে ভোটারের কোনো রকম অসুবিধা না হয়। এখন তো প্রতিটি ভোট কেন্দ্রেই ন্যূনতম নিশ্চিত সুবিধা, যেমন পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ, হেল্প ডেস্ক, র্যাম্প, স্বেচ্ছাসেবক এবং ভোটার ফেসিলিটেশন সেন্টার, এই সমস্ত সুবিধা পাওয়া যায়। বাবা, তাই নাকি? হ্যাঁ বাবা, লাইন ম্যানেজমেন্টও অসাধারণ। মহিলা ও পুরুষ আলাদা লাইন, প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গদের আলাদা লাইন। চিকিৎসা সুবিধার জন্য কি কিছু করা হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আমাদের কলেজে ইলেকটোরাল লিটারারি ক্লাবে বলা হয়েছিল প্রত্যেকটি ভোট কেন্দ্রে একটি ফার্স্ট এড কিট ও মেডিকেল কিট থাকে। শুধু তাই নয় বাবা, চিকিৎসা সংক্রান্ত আরও সুবিধার জন্য মোবাইল পেট্রোল ইউনিটও থাকে, যা প্রতি ঘন্টায় ভোট কেন্দ্রে টহল দেয়। চলো রোহন বাবা, ভোটারদের স্বাচ্ছন্দ্যের জন্য যখন এত ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন ভোট না দেওয়াটা লজ্জার বিষয় বটে। তোমরা তরুণরা যে ভোটদানের ব্যাপারে এতটা সচেতন, এতে আমি খুব খুশি। তাহলে ভোট দিতে যাই, আর পোলিং বুথে যে বিশেষ ব্যবস্থাগুলো আছে তার সুবিধাগুলোও নিয়ে আসি। আমরা সবাই পালন করব নির্বাচনের পর্ব, এই যে দেশের গর্ব। हर वोट से चमकेगा जन जन का सपना, मतदान बदल सकता है समझो जीवन अपना, मतदान बदल सकता है समझो जीवन अपना। जब हो सवाल सरकार में हिस्सेदारी का, जब हो सवाल सरकार में हिस्सेदारी का, तब जिम्मेदारी से मिलजुल कर बेहतर करना, तब जिम्मेदारी से मिलजुल कर बेहतर करना। हर वोट से चमकेगा जन जन का सपना, हर वोट से चमकेगा जन जन का सपना। हम गौरवशाली लोकतंत्र के बने सिपाही, हम गौरवशाली लोकतंत्र के बने सिपाही। अब वोट से अपनी राह बनाते आगे बढ़ना,
अब वोट से अपनी राह बनाते आगे बढ़ना, हर वोट से चमकेगा जन जन। বন্ধুরা, ইজ অব ভোটিং সম্পর্কিত বিষয়গুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার। हर पोलिंग स्टेशन पर एक एश्योर्ड मिनिमम फैसिलिटीज बनाने का बीड़ा उठाया है कमीशन ने। रैंप्स, इलेक्ट्रिसिटी, ड्रिंकिंग वाटर, शेड्स, टॉयलेट्स फॉर बॉयज एंड गर्ल्स। अब हमने एक नया प्रयास शुरू किया है कि इन स्कूलों में जो भी ये रैंप्स और जो भी सुविधा हम बनाते हैं उसको टेम्परेरी की जगह परमानेंट बनाएं, ताकि कमीशन की तरफ से उन स्कूलों में एक गिफ्ट भी और बच्चों को टॉयलेट, इलेक्ट्रिसिटी सब मिले। নির্বাচনের পর্ব এই যে দেশের গর্ব, দেশের এই মহা উৎসব একসঙ্গে পালন করব কখনো ভাবিনি। বেশ বেশ, দয়া করে এবার একটু ধাঁধার উত্তর দাও তো। বলো। প্রথম ধাঁধা, প্রতি বছর আসি না আমি, 5 বছরে আসি একবার, দেশের মহোৎসব বলা হয়, বলো তো পরিচয় কি আমার? মহা উৎসব, দেশের মহা উৎসব মানে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন। সঠিক উত্তর। এবার দ্বিতীয় ধাঁধা, আমার আছে গর্বচিহ্ন, হয় না দেওয়া কপালে, চিহ্ন আমার অহংকারী, বলো তো কি তা জানলে? বুঝেছি, ভোট দেওয়ার কালি চিহ্ন। বাহ, ঠিক বলেছ। এবার তৃতীয় ধাঁধা, যা দিলে তা যায় না কমে, বরং ভবিষ্যৎ বাড়ায়, বুঝে বলো কি তা এমন, মুখে যা হাসি ছড়ায়? উত্তর হলো ভোট, আমাদের ভোট। ধাঁধাগুলো কিন্তু খুবই আকর্ষণীয়, দারুণ, আর খুব ভালো বার্তাও রয়েছে তাতে। বন্ধুরা, এখন আজকের প্রশ্ন করার সময় হয়েছে। প্রশ্নটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার পুরো নাম ও ঠিকানা সহ যত শীঘ্র সম্ভব উত্তর পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নম্বরটি নোট করে নিন। নম্বর হল 9999031950। আরও একবার বলছি, 9999031950। আজকের প্রশ্ন, ভোট কেন্দ্রে দেওয়া প্রাথমিক সুবিধাগুলির মধ্যে কি কি অন্তর্ভুক্ত? অপশন দিচ্ছি। ক, পানীয় জল এবং শৌচালয়। দ্বিতীয় অর্থাৎ খ, হেল্প ডেস্ক এবং ভলেন্টিয়ার। গ, হুইল চেয়ার, র্যাম্প এবং ক্রেশ। আর শেষ অপশন ঘ, ক, খ, গ 3 সুবিধাই। আবার বলছি আজকের প্রশ্ন, ভোট কেন্দ্রে দেওয়া প্রাথমিক সুবিধাগুলির মধ্যে কি কি অন্তর্ভুক্ত? অপশন ক, পানীয় জল এবং শৌচালয়। খ, হেল্প ডেস্ক এবং ভলেন্টিয়ার। গ, হুইল চেয়ার, র্যাম্প এবং ক্রেশ। ঘ, ক, খ, গ 3টি সুবিধাই। আমাদের বন্ধুরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছেন এবার তা বলবো। তা হল আমাদের আগের পর্বের বিজয়ীর নাম। বিজয়ী হয়েছেন রাহুল ঠাকুর, জফরপুর, বিহার। গত পর্বের প্রশ্নটি ছিল লোকসভা নির্বাচনের ঘোষণা কে করেন? সঠিক উত্তর ভারতের নির্বাচন কমিশন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। বিজয়ীর প্রমাণপত্র ও পুরস্কার আপনার প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, আমরা আশা করি ইজ অব ভোটিং বা ভোটদানের স্বাচ্ছন্দ্য বিষয়ে অনেক তথ্য আজকের মতদাতা জংশনে আপনারা পেয়েছেন। হ্যাঁ, আর নিশ্চয়ই বলার দরকার নেই, আমরা ভোটের গুরুত্ব বুঝব এবং সব সময় ভোট দিতে যাব। ভোট দেওয়াই একজন সচেতন ভোটার হওয়ার প্রমাণ। তাহলে আজ বিদায় নেওয়ার অনুমতি দিন। আবার আমরা মিলিত হব আগামী সপ্তাহে এই একই দিনে একই সময়ে। নমস্কার। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।